আর যে দাদার দাদা তারি দাদা ওরা এনে থাকছে চেষ্টা দিয়ে সবাই চাও আমরা আইছি এক্রিডিং টু ইওর কথা মানে এটা আমরা পৈতৃক সম্পত্তি মানে দাদার দাদা দাদার দাদা তাহলে আমরা পৈতৃক সম্পত্তি না আজকে সম্পত্তির ভাগের নিয়ে গেছি সম্পত্তি ভাগের দিকে আইছে না দেন ক্যাশ ফাইল করব মনের ভিতরে একটা নতুন বস্তু দেখার শান্তি নিয়ে এভাবে চারজনে মানুষের ভিড়ে আগবাড়ে আসলাম, কারণ মানুষ অনেক আসলে এই জায়গায় এবং খুবই শান্তকর পরিবেশ এবং নতুন জায়গা। আমরা যতই রাজবাড়ির কাছে যাই অতই মনটা আরো শান্তি হয়ে যায়, কারণ এইরকম সুন্দরভাবে সাজানো বাড়িটা আমরা দেখবো কোনোদিন কল্পনা করছিলাম না। তাও কত সুন্দরভাবে কত বছর পুরানা এই জায়গা আমরা দেহেরা নিজের চোখের সামনে দেহেরা নিজেকে গৌরব অনুভব করতেছি, কারণ এই জায়গা কোনোদিন দেখবো কল্পনা করছিলাম না। ভারত দেশ স্বাধীন হওয়ার আগে অর্থাৎ ইংলিশের আমলে থেকে এই জায়গায় বহুত রাজা মন্ত্রী বা ইংল্যান্ডের বহুত রানী এই জায়গায় আইছে, কিন্তু কথা হলো এই জায়গায় কোনো ধরনের ক্যামেরা ইউজ করা যায় না, বহুত রিস্ট্রিক্টেড, যার জন্য বহুত তথ্য আপনাদের কাছে তুলে ধরা পারলাম না। তার জন্য আমি দুঃখিত। এখানে আমি উপরে থেকে সিক্রেট ভাবে নিয়েছিলাম যে সুন্দর ভিডিও নেই, কারণ সম্পূর্ণ জায়গায় সিসি ক্যামেরা আছে, কারণ আমি রিস্ক নিবার চাই না। রাজা রানী এবং প্রজাগণ বাইসে থাকা অবস্থায় বহুত ধরনের বস্তু এই জায়গায় সংরক্ষিত রাখা হয়েছে, যার জন্য বর্তমান বস্তুগুলো মানুষের কাছে দেখানো হয় শুধুমাত্র চোখের সামনে, কারণ ওয়ান ক্যামেরা আনলি গেলা বস্তুগুলো বহুত ধরনের সমালোচনা বা বহুত ইস্যু স্টার্ট হবো। এই জাস্ট ভিতর থেকে বাইরে এলাম, কিন্তু সবথেকে বড় কথা হলো প্রত্যেকটা জায়গায় মানে ওয়ার্নিং মারা আছে, নো ভিডিও ফুটেজ, নো লাইভ স্ট্রিম, নো ফটো, কিচ্ছু করা যাবে না, সব কিছুতে মানে ই করা আছে, মারা যায় না, রেস্ট্রিক্ট করছে। তো দেন তার জন্য আমরা বাইরের ভিজুয়ালটা বেশি দেখাবো। তো দেখেন বর্তমান বহুত দূর দূর থেকে মানুষ আসে রেগুলার। আমার খুব স্বপ্ন ছিল যে রাজবাড়িতে যেরা এই দেওয়াল বা ইটার প্রত্যেকটা বস্তু আমি টাচ করে ফিলিং এক্সেল কত সুন্দরভাবে ডিজাইনিং করে কারিশমা খাটায় এই বস্তুটা বানাইছে, খুবই অদ্ভুত। আর দেখার জন্য কোনো ধরনের শব্দ নাই প্রকাশ করে কুমজি এত সুন্দরভাবে বানাইছে। কিছু টাইম পরে এই বোর্ডে আমার নজর গেল, এখানে লেখা আছে যে এটা আঙ্গুর ঐতিহ্যের সম্পদ, আসা সবাই মিলে এটা আমরা সুরক্ষিত রাখি আঙ্গুরের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই যে আমি আইছি দেখারেন কিরকম জায়গা দেখছেন, মজার প্লেস। মাত্র 150 টাকায় বাড়িতে থেকে কুচবিহার যায় এই সুন্দর জায়গা দেখা পাবো আমি কল্পনা করছিলাম না। কত সুন্দরভাবে ইংরেজের আমলে এবং দেশ স্বাধীন করার আগে এই বস্তুটা এত সূক্ষ্মভাবে বানাইছিল যে বর্তমান যুগ যুগ ধরে এই মানুষগুলা উদাহরণ হিসেবে দেখতেছে প্রেমের একটা সম্পদ। যদিও ধর্ম বর্ণ নির্বিশেষ সব মানুষ যারা এই সুন্দর জায়গা ভাতৃত্ববোধের জায়গাটা মানুষ উপভোগ করে, তার জন্য আমরা এই ভারতটা একটা ঐক্যবদ্ধ ভারত দেশ, তার জন্য আমরা সবাই ভারতীয় মানুষের সবাই মিলে গৌরব অনুভব করি। এদিকে সন্ধ্যা 5টা বেজে গেল, কারণ 5টার পরে রাজবাড়ি বন্ধ থাকে। তো আমরা বর্তমান বাইরে গেতেছি। গাইস আপনাদের কেমন লাগলো ব্লগটা সবাই কমেন্ট করে জানাবেন, কারণ আমার তো স্বপ্ন পূরণ হয়েছে, কারণ এত সুন্দর জায়গা দেওয়া আমার খুবই স্বপ্ন ছিল। তো আমার স্বপ্ন পূরণ হইলো। রাজবাড়ি থেকে বাড়ানোর পরে মোবাইল হয়ে গেছে অফ, তারপরে অফ মোবাইল নিয়ে সারা রাজবাড়ির আশেপাশে জায়গাগুলো ঘুরে ফিরে দেখলাম, মনটা হালকা হলো। তারপরে রাতের 10টার পরে হোটেলে যা বাসি ভাত এবং বাসি মাছ দিয়ে ভাত খাওয়ালাম 220 টাকা দিয়ে। সারাদিন ঘোরাফেরা করে একটা বস্তু তো মনে হইলো যে দুনিয়াটা বহুত বড়, ঘোরাফেরার জন্য বহুত জায়গা আছে, মনটা হালকা করার জন্য, মনটা স্ট্রেস ফ্রি করার জন্য, রিফ্রেশ করার জন্য। রাত যতই গভীর হয় ততই আমার ঘুম নষ্ট হয়, তার উপরে গেছি বাইরে যায় তারও আমার ঘুম ধরে না। এইভাবে কুচবিহারের রাইট আমি সঙ্গী করে নিয়ে পার করলাম। ভোর 4টা বাজার লাগে আবার কুচবিহার শহর ব্যস্ত হয়ে গেলো, মানুষের আপ ডাউনে এবং গাড়ি চলাচল স্টার্ট হয়ে গেলো। এটা দেখতেছি না, এটা হচ্ছে কুচবিহারের বাস স্টেশন, যেটা আমরা ছোট থাকতে দেব এবং প্রসেনজিতের সিনেমাতে দেখছি। এবং আমরা যে হোটেলে আসছিলাম এই হোটেলটা হচ্ছে হোটেল মা হিরন। এই যে থার্ড ফ্লোরে আমাকে দেখতেছেন, এই হোটেলে আমরা আসলাম আজকের একটা। আমরা ভিডিও দিয়ে দিলাম, যাও জায়গা গাইস টাটা মামুল, মামুল টাটা, যাও এসব যাও বাই বাই। ওদেরকে বিদায় দিয়ে আমি কিছু খাবার জন্য গেলাম স্ট্রিটে। যাওয়ার পরে শুনলাম এখানকার খিচুড়ি খুব একটা ভালো স্পেশাল। সকাল সকাল খিচুড়ি দিয়ে পেট পূজা করা স্টার্ট করলাম, কারণ কোয়া যায় না কোন কোন দিকে যা লাগবো কোনো ধরনের ঠিক ঠিকানা নাই। তারপরে পেট পূজা করার জন্য এইভাবে খিচুড়ি খাবার বসলাম। কুচবিহারে ঘোরাফেরা করে একটা বস্তু ফিল হলো যে আঙ্গুর লেগে বহুত কিছু মিল আছে, কারণ এরা বেঙ্গলি মানুষ। খাওয়া দাওয়া শেষ করে ইমার্জেন্সি ফ্রেশ হয়ে কুচবিহার স্টেশনে এসে টিট কেটে হেরা বাড়িতে দিকে রওনা দিলাম এবং দেখলাম বাইরের ভিউটা যে আঙ্গুর আসামের লেগে বহুত মিল আছে, একদম গ্রামীণ একটা পরিবেশ। ট্রেনে ওঠার পরে আমি কোন ঘুমাইছি আমি নিজেও জানি না। তারপরে দিয়ে আমি বয়াঙ্গাও। बहुत जगह है, सोलो करेगा रे, सोलो करेगा। আমরা এখন আসামে এসে গেছি, আমরা এখন আসামে এসে গেছি। আপনারা দেখতে পারেন, সরি আমরা কি আমি সকলে মিলি অসমত আহি গেছো এখন ইহৰ পৰা কুচবিহাৰৰ পৰা দেখতে দেখতে এত সুন্দর যাত্রাটা কোন শেষে গেলাম দিশা পেলাম না। এটা হচ্ছে নিউ বঙ্গাইগাঁও জাংশন, আর খুবই একটা ব্যস্ত জাংশন, যে জাংশনের থেকে বহুত দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়া করে এবং এই জাংশনটা একটা ব্যস্তময় পরিবেশের জায়গা। এবং এই জাংশনে আমার জীবনটা একদম পরিবর্তন করে দিছে, নইলে আমি কোনে যে থাকতাম আল্লাহ জানে। রাজবাড়ি
ঘুম পাচ্ছেন ট্রেনের মধ্যে আমি আর কি কাম লাগিলে হাতে গেছিল সকালে 3টা বাজে উঠে হেরে 8 লাগিয়ে দিছিল রুমের মধ্যে ওভার ডিস্টার্ব হয়ে গেছে আগে তো ঘুমানে সারা রাত মশাই মারছে আর সকালে উঠে হেরে এই যে গ্রুপের দিদি আসলো এই উদাই মারছে। এটাই আসলে কুচবিহারের জার্নি। আশা করি ভিডিওটা আপনাদের কম বেশি সবারই ভালো লাগছে। দোয়া করবেন যাতে ভবিষ্যতে এবার জার্নি আরো 2-1টা দেওয়া পারে প্রত্যেক মাসে এবং প্রত্যেক বছরেই যাতে দেশ বিদেশে ঘোরাফেরা করা পারে, তার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আপনারা এখনো যারা পেজটা ফলো করেন নাই, ইনস্টাগ্রামে যারা আইডি দেখতেছেন ফলো করেন, দয়া করে ফলো করবেন। খোদা হাফেজ।